মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশিত হবে। 2025 সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল 69 দিনে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থী 9,31,340। এবছর পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। প্রতি বছর 90 দিনের মাথায় ফল প্রকাশ হয়, কিন্তু দেখা যায় 60 থেকে 70 দিনের পরীক্ষা শেষে 60 থেকে 70 দিনের মধ্যে ফল প্রকাশ করে। ফল প্রকাশ হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ফল প্রকাশ করে। এবং জানা যাচ্ছে যে 4 মে অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোবে 4 মে, এবং প্রথম সপ্তাহে মে মাসের প্রথম সপ্তাহে ভোটের রেজাল্ট বেরোবে। তারপর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। তোমাকে জানিয়ে রাখবো 2025 সালে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল 69 দিনের মাথায় এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল 70 দিনের মাথায়। তো সেক্ষেত্রে এবার কিন্তু সময়টা বাড়ছে, যেহেতু ভোট রয়েছে তার জন্য একেবারে প্রায় 90 দিনের মাথায় বা 90 দিনের কাছাকাছি সময় এই ফল প্রকাশ হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই এবার ফেব্রুয়ারি মাসে ছিল। ফেব্রুয়ারি মাসেই শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছিল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 9,71,340 জন পরীক্ষার্থী, এবং মে মাসে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ প্রায় 90 দিনের মাথায়, পরীক্ষার শেষে 90 দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। কারণ যারা খাতা দেখবেন, অর্থাৎ যে সকল শিক্ষক বা শিক্ষার খাতা দেখবেন, তারা ভোটের কাজে অনেকে নিযুক্ত রয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন, ফলে কিছুটা সময় লেগেছে, অর্থাৎ কিছুটা দেরি হয়েছে ফল প্রকাশে, কিন্তু 90 দিনের মাথায় এই ফল প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। তাহলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এর মধ্যে যদি ফল প্রকাশ না হয়, অবশ্যই তৃতীয় সপ্তাহে সম্ভাবনা কিন্তু থাকছে অত্যন্ত প্রবল, যার মধ্যে 2026-এর রেজাল্ট আউট হতে চলেছে। এই যে মাধ্যমিকের রেজাল্ট, এটা তো শুধুমাত্রই একটা মার্কশিট, শুধুই রেজাল্ট এরকম নয়। প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের একটা অন্যতম বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা এটা, এবং এই মূল্যায়নের ওপর নির্ভর করে কিন্তু তার ভবিষ্যৎটা নির্ভর করবে। প্রত্যেক ছাত্রছাত্রীর ভবিষ্যতে সে কলা বিভাগে নাকি বিজ্ঞান বিভাগে নাকি বাণিজ্য বিভাগে, কোন বিভাগে পড়াশোনা করবে সেটা কিন্তু নির্ধারণ হয়ে থাকে এই মাধ্যমিকের রেজাল্টের ওপরে। আর সেই কারণেই এটা নিয়ে তোমরাও এখন অনেক বেশি চিন্তিত হয়ে রয়েছো, কারণ তুমি একরকম ধারণা পোষণ করছো, একরকম ভাবনা ভেবে রেখেছো যে এটা নিয়ে তুমি পড়াশোনা করবে, এটা নিয়ে এগিয়ে যাবে, কিন্তু রেজাল্ট যাতে তুমি দেখতে পারো তার জন্যই অপেক্ষা করছো। এই কারণেই যে রেজাল্টের নম্বরটা ঠিক কিরকম আসছে ওই বিষয়ে, তার উপরে বাকিটা ডিপেন্ড করছে। সুতরাং তোমাদের এখন চিন্তাগ্রস্ত হয়ে থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক সেই কারণেই রেজাল্ট যত তাড়াতাড়ি বের হতে পারবে তত তাড়াতাড়ি তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে এবং তোমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এখন তো 11-12-এর জন্য সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে, তার কারণে তোমাকে কিন্তু সারাটা সময় পড়াশোনার সঙ্গে লেগেই থাকতে হবে। 6 মাস অন্তর অন্তর পরীক্ষা, তাই সময়টা একেবারেই বেশি নয়। মে মাসের আগে কোনোভাবেই তো রেজাল্ট আসছে না, তাহলে মে মাসের রেজাল্ট এলে তারপর ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটা গড়িয়ে যাবে। তাই তোমরা চাইলে এখন থেকে কিছু কিছু বিষয় পড়াশোনা এগিয়ে রাখতে পারো। বিশেষ করে বাংলা এবং ইংরেজি বিষয়, এই দুটো বিষয়ে তো তোমাদের প্রত্যেকের জন্য থাকবেই এবং সেখানে একই জিনিসই থাকবে। তাহলে এই জায়গাগুলো তোমরা কিন্তু এগিয়ে রাখতে পারো, তাহলে ওই দিকে সময়টাকে বেশি করে ব্যবহার করতে পারবে। প্রত্যেকে চিন্তাটা একটু কমিয়ে ক্লাস 11-এর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও, যেহেতু এখনো অনেকগুলো দিন বাকি রয়েছে। তো এই কয়েকটা দিনের মধ্যে যদি একটু পড়াটা এগিয়ে রাখতে পারো, সেটা আখেরে কিন্তু তোমাদের জন্য ভালোই হবে। প্রত্যেকের রেজাল্ট আশা করছি ভীষণ ভালো হবে। এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।